গুড ইভিনিং বন্ধুরা, আমি আজকে বানাবো ছোলার ঘুগনি। তার জন্য নিয়ে নিব 500 গ্রাম কাবলি ছোলা, ভালো করে ধুয়ে নেব। আমি ছোলাগুলো ভিজিয়ে রাখিনি, তার জন্য আমি দিয়ে দেবো 3 লিটার জল, দিয়ে প্রেশার কুকারে 8টা সিটি মেরে নেব। আর আপনারা যদি সকালে ভিজিয়ে রাখেন তাহলে 4টা সিটি দিলেই হয়ে যাবে। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, দিয়ে ঢাকনা লাগিয়ে ওভেনে বসিয়ে দেবো। নিয়ে নেব 4টা পেঁয়াজ, 2টো রসুন, 2 টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা, নিয়ে নেব অল্প কাজু। এরপরে কড়াইতে অল্প জল দিয়ে সব সেদ্ধ করে নেব। এরপরে নিয়ে নেব 100 গ্রাম টক দই, সাথে চানা মশলা 2 চামচ। এরপরে টক দই আর চানা মশলা একসাথে ফেটিয়ে রেখে দেব। দেখুন পেঁয়াজগুলো গলে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। মটর দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এই জলগুলো যে আছে এগুলো ফেলবো না, এগুলো রেখে দেব, পরে কাজে লাগাবো। এবার ফোড়নে দিয়ে দেব এলাচ, দারচিনি, 4-5টা শুকনো লঙ্কা, দিয়ে দিব অল্প জিরে, দিয়ে দেবো পেস্ট করা মশলা। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আগেই মটরে নুন দেওয়া ছিল, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। মশলায় তেল ছেড়ে দিলে দিয়ে দেবো ছোলা, চানা মশলা আর টক দইটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখবো যখন ছোলাটা কষানো হয়ে গেছে, ওই যে আগে যে জলটা রেখে দিয়েছিলাম ওই জলটা দিয়ে দেবো। এবার জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখব যখন ঘুগনি হয়ে গেছে। এদিকে কাস্তুরি মেথি একটু গরম করে কড়াইতে দিয়ে দেব। আপনারা চাইলে 1 চামচ বাটার অ্যাড করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নমস্কার।